কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ও চিলমারি ইউনিয়ন এলাকার জনগণের যাতায়াতের সুবিধার্থে সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে ও নিজ খরচে সাধারণ মানুষের নির্বিঘ্নে চলাচল করার লক্ষ্যে ভাগজোত এলাকার পদ্মা নদীর দুই পাড়ে মাটি তুলে রাস্তা করে ও নদীর মাঝে বাঁশ, কাঠের গুঁড়ি এবং তক্তা দিয়ে বিশেষ আকৃতির ছোট ব্রিজ নির্মাণ করে জনগণের যাতায়াতের ক্ষেত্রে এক অনন্য নিদর্শন স্থাপন করেছেন ভাগজোত এলাকার তারেক নাহিদ সরকার নামের এক ব্যবসায়ী ও সমাজসেবক। এতে করে রীতিমতো যান্ত্রিকতার ছোঁয়া লেগেছে চরাঞ্চলের জনজীবনে। এখন আমাদের সুবিধার্থে কাঠের ব্রিজটা দেওয়াতে আমরা লোড গাড়ি অথবা মাল বোঝাই গাড়ি নিয়ে নির্বিঘ্নে ওপারে জরুরি অবস্থায় যেতে পারছি, মালগুলো নিয়ে ঠিক মতন পৌঁছাতে পারছি। বর্তমানে আমাদের কাঠের পুল দেওয়াতে ভালো হয়েছে, তার মানে আমাদের গাড়ি ঘোড়া যাতে আসতে পারছে। নৌকা তো আসতে পারে না, নৌকা খুব আসলে কষ্ট হয়। তো আমাদের এটা দেওয়াতে অনেক সুবিধা হয়েছে। আমরা নিজ স্বাধীনই চলে যেতে পারি। আগে পানি থাকতে কাদা থাকতে খুব হাল কষ্ট হতো, নৌকা থাকতে নৌকার জন্য বৈশা থাকতে হতো। এখন খুব আরামে যাতায়াত করি। ভাগজোতের পদ্মা পাড়ের ওই এলাকায় সরজমিনে যেয়ে দেখা যায় উপজেলার মূল ভূখণ্ড থেকে আলাদা দুটি ইউনিয়ন রামকৃষ্ণপুর ও চিলমারি। এ দুটি ইউনিয়নের প্রায় 40,000 মানুষের উপজেলা শহরে যাতায়াত করতে ও নানাবিধি কাজকর্মে নদী পারাপারে নৌকার বিকল্প কোনো পথ নেই। এমন জায়গায় শুষ্ক মৌসুমের রাস্তা ও ছোট ব্রিজ নির্মাণ করার মাধ্যমে ওই দুটি ইউনিয়নের মানুষের মাঝে এরই মধ্যে পড়েছে যান্ত্রিক যানবাহনের ছোঁয়া সহ বেড়েছে নানা ধরনের সুযোগ সুবিধা। কাঠের ব্রিজে আমরা যা আশা করে অনেক সুবিধা পাচ্ছি। এবার ব্রিজটা করে দিলে আমরা অনেক সুবিধা হবে, আমাদের ভালো হবে। আমাদের ভাদ্র মাসে কিন্তু চলাফেরা খুব কষ্ট হয়, নদী পার হইতে হয়, বসে থাকতে হয়, দাঁড়ায় থাকতে হয়। ভাদ্র মাসে না ডুবি যায়। এখন চৈত মাস হয়েছে, একটু কাঠের ব্রিজ আছে, গাড়ি ঘোড়া চলে। পদ্মা নদীর দুই পাশে রাস্তা ও নদীর মাঝখানে বাঁশ, কাঠের গুঁড়ি ও তক্তা দিয়ে নির্মিত ব্রিজটি এখন জনগণের যাতায়াতের উপযোগী হয়ে উঠেছে। এরই মধ্যে এর সুফল ভোগ করতে শুরু করেছেন রামকৃষ্ণপুর ও চিলমারি ইউনিয়নের জনগণ। ইউনিয়ন দুটি পদ্মার চরে অবস্থিত হওয়ার কারণে সেখানে গাড়ি ঘোড়া, মাইক্রোবাস, ট্রাক্টর ও ট্রলি যাতায়াত করতে পারত না। এটি নির্মাণের মাধ্যমে মূল ভূখণ্ড থেকে চরাঞ্চলের মানুষ এখন ইজি বাইক, পাখি ভ্যান, মাইক্রোবাস, ট্রাক্টর, ট্রলি নিয়ে নিয়মিত যাতায়াত করতে পারছেন। প্রায় 400 শ্রমিকের হাড়ভাঙা মেহনতির মাধ্যমে এই ব্রিজটি প্রায় 1 মাস মতো আমরা কাজ করার পরে ফাইনালি ব্রিজটি আমরা চালু করতে পেরেছি। রামকৃষ্ণপুর এবং চিলমারি এই দুইটা ইউনিয়নের প্রায় 40,000 মানুষের যাতায়াতের জন্য, যেহেতু এটা কৃষি নির্ভর একটা এলাকা, তো এখানে আপনার ট্রাক্টর বা ট্রলি যেগুলো যাওয়া আসা করে মানুষজনের পারাপারের জন্য খুবই সমস্যা হতো। এরই মধ্যে কৃষি প্রধান এই অঞ্চলে লেগেছে পরিবর্তনের ছোঁয়া। নৌকার অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা আর কাউকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে না, নষ্ট হচ্ছে না কারো মূল্যবান সময়, নির্বিঘ্নে করছে তারা যাতায়াত। তাবাসসুম হক আনিকা, ডেস্ক রিপোর্ট, টাইমস টুডে, ঢাকা।